এইবারে ওই ব্যক্তি ডাক দিয়া বলে, কোথায় গেছে, কি হয়েছে তাদের? এইবারে ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, আপনি কেমন বেয়াকুবের মতো কথা বলেন? তারা তো মারা গেছে, দুনিয়ার জিন্দেগি ছেড়ে তারা কবর জগতের বাসিন্দা হয়ে গেছে। সুবহানাল্লাহ। ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাইহিকে লক্ষ্য করে ডাক দিয়া বলে, তাহলে আমি যে বললাম এটা মুসাফিরখানা, তাহলে এই কথা কেমনে তুমি বলো যে মুসাফিরখানা নয়? এই কথা কেমনে তুমি বিশ্বাস করো যে এই কথা মিথ্যা? ও দুনিয়ার মুসলমান, আপনি আমি দুনিয়াতে আসছি, এই দুনিয়াতে কিন্তু চিরকাল আপনি থাকবো না। আপনি ভিক্ষুক হন, আপনি শ্রমিক হন, আপনি ঠেলাওয়ালা হন, আপনি চাকরিজীবী হন, আপনি বক্তা হন, আপনি শ্রোতা হন, আপনি মন্ত্রী হন, আপনি মেম্বার হন, চেয়ারম্যান হন, এমপি হন, আর প্রাইম মিনিস্টার হন না কেন, পৃথিবীতে আল্লাহ তাআলা আপনাকে আমাকে পাঠাইছেন। এই দুনিয়ার থেকে একদিন কিন্তু আপনাকে আমাকে যেতে হবে, কি হবে না? हम सब मुसाफिर है, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। কবি ডাক দিয়া বলে যে তুমি আমি যে দুনিয়াতে আছি, এই দুনিয়াটা হলো একটা মুসাফিরখানা। এই মুসাফিরখানাতে আসার একটা সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। এই জন্য আল্লাহ তাআলা বলে, বান্দা কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, বান্দা প্রত্যেকটা জীবকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ও দুনিয়ার মুসলমান, মৃত্যুর স্বাদটা কেমন? এই আয়াতে কারিমা আমরা পড়তে পড়তে, আমরা শুনতে শুনতে, যারা আরবি পারে না, কোরআন তেলাওয়াত করতে পারে না, এই আয়াতটা তাদেরও মুখস্থ হয়ে গেছে। কি বলেন? মুখস্থ হয় নাই? অনেকের মুখস্থ হয়ে গেছে, অর্থ হয়ে গেছে, তাও জানি। কিন্তু মুসলমান, আয়াতে কারিমার মধ্যে রব্বুল আলামিন কি বললেন? আল্লাহ তাআলা যে মৃত্যুর স্বাদের কথা বললেন, কেমন সে জিনিসের স্বাদ। আপনি যদি একটু মিষ্টি খান, মিষ্টির স্বাদ বোঝা যায় কি যায় না? আপনি যদি একটু টক খান, ওইটার স্বাদ বোঝা যায় কি যায় না? আপনি যদি একটু ঝাল খান, ওইটার স্বাদ বোঝা যায় কি যায় না? এই কথা বলেন না কেন? রাগ করে আছেন? রাগ করে আছেন? রাগ করে যদি না থাকেন, যতক্ষণ আছে ইনশাল্লাহ কথা বলতে হবে। সম্মানিত হাজির, প্রত্যেকটা জিনিস তার একটা স্বাদ আছে না নাই? আপনারা আপনি আমি যে জিনিসগুলা খাই, যেটাই খাই, ওইটার একটা মজা, একটা স্বাদ আছে কি নাই? ও দুনিয়ার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাদের জন্য যে মৃত্যুর ব্যবস্থা করলাম, এই মৃত্যুর একটা স্বাদ আছে। কেমন স্বাদ আছে? ও দুনিয়ার মুসলমান, রিয়াজুস সালিহিন নামক কিতাবের ভিতরে কিতাবের লেখক লেখেন, মৃত্যুর এমন স্বাদ, এমন স্বাদ, আল্লাহ তাআলার পয়গম্বর বলেন, কিতাবের ভিতরে লিখছেন, একজন ব্যক্তির যখন মৃত্যুর জাকামদানি শুরু হয়ে যায়, মৃত্যু পথযাত্রী যখন তার মৃত্যুর জাকামদানি যন্ত্রণা শুরু হয়ে যায়, কিতাবের ভিতরে লিখছে, ওই বান্দার প্রত্যেকটা লোমের গোড়ায় গোড়ায় বিষের জন্ম হয়। কিসের জন্ম হয়? প্রত্যেকটা শরীরের লোমের গোড়ায় গোড়ায় বিষের যন্ত্রণা হয়। আল্লাহর পয়গম্বর বলেন, ওই লোমের গোড়ায় যে বিষ ক্রিয়ার জন্ম হয়, ওইটা এমন ভয়াবহ বিষ, একটা লোমের গোড়ার বিষ যদি তামাম পৃথিবীর মানুষকে খাওয়ায় দেওয়া হয়, তামাম পৃথিবীর মানুষ দুনিয়ার থেকে বিদায় নিবে, মারা যাবে। বলেন নাউজুবিল্লাহ। এমন ভয়াবহ স্বাদ মৃত্যু। কিন্তু আপনি আমি হেলাই খেলাই জিন্দেগি যাপন করতেছি, মনে করতেছি দুনিয়াতে আসছি, ইনকাম করলাম, রোজগার করলাম, কানে আজান আসলো, মসজিদে না গেলে সমস্যা কি? রমজান মাস আসলো, রোজা না রাখলে সমস্যা কি? হজ ফরজ হয়ে বসে আছে 5 বছর 10 বছর আগে, হজ করতে যায় না, এমনও পৃথিবীতে মুসলমান আছে কি নাই? জগপুরে নাও থাকতে পারে, আমার এলাকার কথা বলতেছি। সম্মানিত হাজির, এই জন্য মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মুসলমান, রব্বুল আলামিন বলে, এমন মৃত্যু আমি দিলাম, এই মৃত্যুর স্বাদ কিন্তু প্রত্যেককেই গ্রহণ করা লাগবে। আল্লাহ তাআলা বলে, বান্দা ওয়ালিকুল্লি উম্মাতিন আজালুন ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা বলেন যে প্রত্যেকটা জাতির জন্য আমি আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের জন্য নির্ধারিত একটা সময় দিয়েছি। এই নির্ধারিত সময়ে সে দুনিয়ার থেকে বিদায় নেবে, 1 মিনিট এদিক ওদিক সে যাইতে পারবে। ও দুনিয়ার মুসলমান,
আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, আইনামা তাকুনু ইদরিকুকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফী বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ তাআলা বলে, বান্দা তোমরা যেখানেই থাকো না কেন, যেই জায়গায় থাকো না কেন, অবশ্যই অবশ্যই মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে। এইখান থেকে বাঁচার কোনো উপায় নাই। দুনিয়ার মুসলমান কোনো বান্দা যখন মৃত্যুবরণ করে, বলেন তো ওই মৃত ব্যক্তিকে আমরা কোথায় রেখে আসি? কোথায় রেখে আসি? বোঝেন নাই কথা? এখনো রাগ আছে? আচ্ছা, আমার উপর রাগ আছে কার কার একটু হাত উঠায় দেখান তো। কারো আছে? তাহলে কথা বলছেন না, তার মানে রাগ আছে নাকি? 2021 সালের 15 মার্চ রাজশাহীর মোহনপুর থানা, মোহনপুরের পাশেই মাহফিলটা। তো আমি প্রধান বক্তা ছিলাম ওখানে। তো আমি বললাম যে আলোচনার এক পর্যায়ে বললাম, জাহান্নামে যাবেন কে কে হাত উঠান তো। দেখে সামনের থেকে একজন হাত উঠেছে। তো আমি বললাম, আপনি জাহান্নামে যাবেন? বলে, না না হুজুর, ভুলে তুলে ফেলাইছি, তালে উঠাইছি। তো এই শুধু তাল মারলে হবে না, বুঝতে হবে কথা। রাগ আছে? রাগ যদি থাকে প্যান্ডেলের ওই পাশে পার করে দেন। আগামীকালকে বলবেন যে হুজুর আপনার সাথে অনেক রাগ আছে আমার, আমি মাপ চেয়ে নেব। কিন্তু কথা আজকে বলতে হবে। কথা বলবেন তো? কথা বলবেন ইনশাল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম পৃথিবীর মানুষদের যে মৃত্যু দিলেন, কোন বান্দা যখন মৃত্যুবরণ করে, এই বান্দাকে মৃত্যুবরণ করার পর কোথায় রেখে আসা লাগে? আমরা কোথায় রেখে আসি? আজকের মাহফিলটা কি বিষয়, কোন প্রতিষ্ঠানের উপলক্ষে বলেন তো? কবরস্থান। কবরস্থানের উন্নতি কল্পে। ওইখানে কি শুধুমাত্র